বাড়ির পাশেও এত সুন্দর জায়গা, মানে জাস্ট অপরূপ। বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক। ফিরে এসছি আবার রবিবার দুপুরবেলা না বিকেলবেলা, 4:15 বেজে গেছে অলরেডি। তো অনেকদিন পর, প্রায় 2-3 সপ্তাহ পর বাইক নিয়ে বেরোলাম নিজের পুষ্পককে নিয়ে। লাস্ট মোটর ব্লগ করেছিলাম হলো শিকারিকে নিয়ে পুরীতে, তোমরা দেখিয়েছো। না দেখে থাকলে ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। সো আজকে পুষ্পককে নিয়ে বেরিয়েছি তোমাদের সাথে ঘুরতে। প্ল্যান ছিল একটা জায়গায় যাব, বাট আলটিমেটলি বৃষ্টিটা হয়ে ঘেটে গেল, টাইমে বেরোতে পারলাম না। তো এই গাড়িতে তেল ভরে বাড়ি কাছে পিঠেই যাচ্ছি একটু টাইম কাটাতে, মানে রবিবারে বিকেল কাটাতে। ভেবেছিলাম আজকে মুশাকরাজকে নিয়ে বেরোবো। ও মুশাকরাজের ব্যাপারে তোমরা আশা করি জানো না। তো আমার একটা স্কুটি, মানে আমার প্রথম 2 হুইলার একটা স্কুটি আছে, এনটর্ক 125। ওটাকে নিয়ে অনেকদিন ঘুরেছি, আছে এখনো। তো ওটাকে নিয়ে ভেবেছিলাম যাবো আজকে, কারণ ওটাকে নিয়ে ঘোরা হয়নি। তারপরে মনে হলো যে পুষ্পককে নিয়ে যাই, ওটা আর একদিন তোমাদের নিয়ে বেরোবো। হ্যাঁ, তোমাদের ভাই কিন্তু এনটর্কে 7th বায়ার ওয়েস্ট বেঙ্গলে। বেশ মজা পেয়েছিলাম, মানে এনটর্কটা কেনার পর মানে রোড প্রেজেন্স আর মানে অ্যাট্রাকশন যাকে বলে লোকের, মানে এমনও হয়েছে যে সিগনালে জাস্ট দাঁড়িয়েছি, পাশ দিকে লোক নতুন হন্ডা গ্রাজিয়ার কিনে চালাচ্ছে। সে আমি বুঝলাম এটা কোন বাইক, এটা কোন কোম্পানির স্কুটার, মানে স্কুটি, সেই ক্রেজ পেয়েছি। তো আজকে আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। যাই বাড়ির পাশে কৈপুর নামে একটি জায়গা আছে, অনেকজনই গেছে, অনেকজন ঘুরে এসছে অলরেডি যারা দেখছো। তো কাছে পিঠের মধ্যে একটাই একটা ভালো জায়গা। তো যেটা বলছিলাম, যেটা কাছে পিঠের মধ্যে আমার বাড়ি থেকে একটাই সুন্দর জায়গা, সেটা হলো কৈপুর। কিছু না, মানে মাছের ভেরি আছে, ভিড় যাকে বলে। তো ওখানে লোকজন সকালবেলাও যায়, বিকেলবেলা যায়, একটু আড্ডা মারতে যায়, বন্ধুদের সাথে চিল করতে যায়, মানে এখনকার আধুনিক ভাষায় চিল করতে যায়, এনজয় করে, আড্ডা চা ফা খায়। তো আমি আপাতত আজকে আমার এই সুন্দর মামনিকে নিয়ে যাচ্ছি। এই দাদাও মনে হয় যাচ্ছে একই জায়গায়। তো আজকে আমি আমার এই মামনিকে নিয়ে যাচ্ছি। অনেকবার গেছি কৈপুরে, স্কুটি নিয়ে গেছি, গাড়ি নিয়েও গেছি, মানে নন্দীকে নিয়ে, বাট পুষ্পককে নিয়ে যাওয়া হয়নি। তো আজকে তোমাদের পুষ্পককে নিয়ে যাবো জায়গাটায়। এটা বেসিক্যালি 211 রুট। তোমার এখান দিয়ে সোজা চলে গেলে ওই টাকি রোডটা ধরে, যেটা চাঁপাডাল দিয়ে টাকি রোডটা। আমরা এই রাজার চৌমাথা থেকে বাঁদিক নিয়ে নিলাম। তো যেটা বললাম, আমরা এখান থেকে যাচ্ছি হলো প্রথমে বারপোলের দিক দিয়ে, তারপরে বারপোল থেকে কৈপুর। তো বন্ধুরা, তোমরা যখন দেখলে রাজার মোড়কে আমরা বাঁদিক নিলাম, তো বাঁদিক নিয়ে যেতে হবে হলো রেকজনি মোড় থেকে, মানে লিকার শপ আছে, লিকার শপের থেকে ডান দিক নিয়ে ভেতর দিয়ে রাস্তা দিয়ে আসতে হবে। অ্যাকচুয়াল এটা কিন্তু রাস্তা না কৈপুর যাওয়ার রাস্তা হলো আর একটু এগিয়ে গিয়ে বাঁতে। ফেরার সময় তোমার ওই রাস্তা দিয়ে দেখাবো। এটা একটুখানি ভেতর দিয়ে যাচ্ছি, একটুখানি সিনিক বিউটি দেখা যায়। তো এই সিনিক বিউটি খোঁজেই এখান থেকে যাওয়া, আর কিছুই না। তো
সিনিক বিউটি খুঁজেই আমরা আপাতত এখন এই রাস্তা ধরে যাচ্ছি। নাহলে আগে থেকে রাজার মোড় ক্রস করে দাঁদিক নিয়ে গেলেই ভালো হতো, কারণ ওখানে হয়তো রাস্তাটা পরিষ্কার ভালো পেতাম আর ক্লিন রাস্তা পেতাম। তো যেটা বলছিলাম, দেখো ধান ক্ষেত পাট শুকোচ্ছে, যেটার জন্য তোমাদের বলা। কেমন জাস্ট এইটা দেখানোর জন্যই কিন্তু, মানে এত কাছে বাড়ি, এত সুন্দর জায়গা, জাস্ট এইটা দেখানোর জন্যই কিন্তু আমি সোজা রাস্তাটা না ধরে একটু ট্যাড়া বাঁকা রাস্তা নিলাম। জাস্ট ভিউ দেখো, ভিউ কি লাগছে। এই জায়গায় দাঁড়ালাম, জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সব পাট ফাট জলে ডোবানো আছে, জাস্ট দেখছি। দূরে নিউ টাউন শহরটা দেখা যাচ্ছে, বেশ বেশ ভালো লাগছে। ওই দেখো পাট ডোবানোর জন্য আস্তে আস্তে করে বার করছে। এই দেখো ফাইবার বার দেখেছ, বার করে এবার শুকোবে। মেঘটা দেখো জাস্ট কি অপরূপ লাগছে। না কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, সুন্দর একটা কালো মেঘ পড়েছে। এবার এই মেঘটারই ভয় যে বৃষ্টি নেমে গেলে কি হবে। আর এইখানে সেই যাই না, তোমরা ছোটোবেলায় সেই আমরা মাঠে মারতাম না, মাঠের পাশে বসে আড্ডা মারছে গাছের তলায় সব লোকজন, ঠিক তেমন একটা ভিউ। আর এইখানে আমি গাড়ি নিয়ে এসেছিলাম এই রাস্তায়, আমি আর সৌরির ছিলাম। ও শিয়াল দেখেছি আমরা, শিয়াল বাড়ি উঠোনে বসে আছে। আর রাত্রিবেলা এখানে ছোটোখাটো অ্যানিমেল প্ল্যানেটের ভিউ তোমরা পেয়েই যাবে। তো বন্ধুগণ, আমরা অলরেডি পৌঁছে গেছি কৈকুল। তো একটু আগে গিয়ে আমরা দাঁড়াবো, দেখাবো তোমাকে জায়গাটা কেমন। মনে হচ্ছে তো সামনে আপাতত জ্যাম, দাঁড়াও এটা ক্রস করে তোমাদের সাথে দেখছি। চলো। সো যেটা বলছিলাম, এই সেই জায়গাটার কথা বলছিলাম যে বারবার ধরে তোমাদের, যে এই জায়গাটা একমাত্র মানে আড্ডা মারার জন্য বেস্ট, মানে কৈখালি রাজারহাট এরিয়ার কাছাকাছি সব থেকে বেস্ট জায়গা, যেখানে তোমরা রিল্যাক্সে আড্ডা মারতে পারবে, সন্ধ্যেবেলার সানসেট এনজয় করতে পারবে। আর পেছনে আজকে দেখতে পাচ্ছ কি সুন্দর মেঘটা লাগছে, কি সুন্দর মেঘটা লাগছে। সো এই হলো আপাতত কৈকুলের পরিবেশ, যেখানটাতে আমরা এনজয় করছি, মানে আমি আমার পুষ্পক এনজয় করছি আর একটুখানি টাইম কাটাচ্ছি, ভাল লাগছে। আর সেই কুলটির মতনই জায়গা, এত সুন্দর, পুরো নেচারের কাছে পরিবেশ। আর এইটা দেখো, আর এখানে মেঘটা দেখো এত সুন্দর লাগছে, জাস্ট অপরূপ। চাঁদ মামা বেরিয়ে এসছে অলরেডি, সন্ধ্যাবেলায় ওয়েলকাম করতে। আর এই হলো এখন এখান থেকে একটুখানি আমরা সানসেটটাকে এনজয় করি, এটাই কাজ আপাতত আমাদের। সো আপাতত এখান থেকে বেরোচ্ছি আমরা, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। এখান থেকে বেরিয়ে একটু ঘুরে ফিরবো ভেবেছিলাম, রাজারহাট দিয়ে ফিরবো, বা রাজারহাট দিয়ে না ফিরে আপাতত ভাবছি যে একটু পিয়াটি দিয়ে মধ্যমগ্রামের রাস্তা ধরে ফিরি।
তো চলো আপাতত কৈপুলকে টাটা জানি। এটা একটা ছোট্ট ব্লগ হলো, একটা লং রাইডের প্ল্যান চলছে, দেখা যাক। লং মানে বেশ লং, তো তার আগে ছোট্ট জিনিস কিছু কিনতে হবে, ওগুলো কিনে গুছিয়ে নিই, তারপরে একটা লং রাইডের জন্য বেরোবো। চলো একটু পরিষ্কার ভালো রাস্তায় উঠে দেখা হচ্ছে, এখান থেকে বেরোই। খুব সুন্দর রাস্তা দেখে বুঝতে পারছো। তো এখান থেকে আপাতত আমরা কৈপুলের ঝিলকে টাটা করলাম, করে বেরোচ্ছি। এখানে ফোন পড়ে গেছে নাকি জলে, আর ক্যামেরা, তো সব তুলতে নেমেছে। চলো সো বন্ধুগণ, চলে এসেছি কাটাখাল থেকে বিরাটির দিকে। একটা কাজ আছে, সে কাজটা করতে যাবো। তার আগেই ভাবলাম তোমাদের এই পর্বে, এই ব্লগে গুড নাইট বলে দিই। সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি জাস্ট ইউটিউবে শুরু করেছি, কয়েকটা সুন্দর সুন্দর জায়গা তোমাদের সাথে ঘুরে দেখিয়েছি। একটা রিকোয়েস্ট, একটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না বন্ধু বান্ধবের সাথে। আর খুব খুব ভালো লাগলে কমেন্ট করে দিয়ে যেও, কারণ এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাকে আরও মোটিভেট করবে আর আরও পুশ করবে নতুন নতুন জায়গায় ঘুরে তোমাদের দেখানো। এটাই ছোটো রিকোয়েস্ট। সো ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার উইথ ইউর ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার সাথেই। আর খুব খুব ভালো লাগলে, যেটাই বললাম, খুব খুব ভালো লাগলে কমেন্ট করো। তো আপাতত স্টে সেফ, গুড নাইট, টাটা।